আমরা যেটা দেখলাম এটা বাস্তব যে জলটা ফুস করেই ঢোকানো হয়েছে, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। নদিয়ার ফুলিয়া নবলা পঞ্চায়েতের নেতাজি নগর এলাকায় সম্প্রতি পানীয় জলের পাইপের মধ্যে সুতরাং কলকারখানায় বিষাক্ত রাসায়নিক বজ্রজল প্রবেশ করা নিয়ে চাঞ্চল্য। জলগুলো হচ্ছে রাজনৈতিকভাবেও স্থানীয় তৃণমূল প্রধান আগেই জানিয়েছিলেন বিষয়টি পিএইচই দপ্তরের, তবে তারা এসে বিভিন্ন নমুনা সংগ্রহ করে নিয়ে গেছে। তবে তারা সুনির্দিষ্ট করে বিষাক্ত জলের উৎসস্থল কিংবা পাইপলাইনে মিশিয়ে দেওয়া হয়েছে কিনা তা সুস্পষ্ট জানাননি। আর এর ফলে এলাকাবাসীদের মধ্যে তীব্র চাঞ্চল্য দেখা দিয়েছে। দপ্তরের কথা অনুযায়ী পুলিশ প্রশাসন বিষয়টি খতিয়ে দেখবে। আর পুলিশ প্রশাসন জানাচ্ছেন দপ্তর তদন্ত করে বিষয়টি স্পষ্ট করলে তবেই আইনগত ব্যবস্থা নেওয়া হবে। আজ ঘটনাস্থল ঘুরে দেখে যান রানাঘাট লোকসভা কেন্দ্রের সাংসদ জগন্নাথ সরকার, রানাঘাট উত্তর পশ্চিম বিধানসভা বিধায়ক পার্থ সারথী চ্যাটার্জি, শান্তিপুর পঞ্চায়েত সমিতির সভাপতি নিপেন মণ্ডল, সহকারী সভাপতি চঞ্চল চক্রবর্তী। এবং যেভাবে একটা বিষাক্ত জল পুশ করা হয়েছে, যদি এটা জলটা চালু থাকতো অর্থাৎ রিজার্ভার থেকে যদি জল বেরিয়ে আসতো তারপরে মারাত্মক একটা দুর্ঘটনা ঘটেছিল। এখানে প্রায় 1200 পরিবারের বাস মৃত্যু বন্যা বেড়ে যেত, যেটা অত্যন্ত গরিত কাজ হয়েছে। এবং আমার মনে হয় এটাকে একদম ডিপ রুটেড কনস্পিরেসি হয়েছে এবং সেটা একটা তদন্ত হওয়া দরকার। পিএইচই নিজে দায়ী এড়াতে পারে না, পুলিশও দায়ী এড়াতে পারে না। তার পুলিশ এবং পিএইচই জয়েন্টলি একটা ইন্সপেকশন করে তদন্ত করে আসল রিপোর্টটা বেরিয়ে আসুক। কিন্তু এলাকা মানুষের দাবি যে যেখান থেকে যে পজিশন থেকে হয় ঢুকেই যাক পাইবে বা ঢোকানোই হোক, সেই জায়গাটা ইন্ডিকেট করে দেওয়া এবং প্রকৃতপক্ষে যদি কেউ ঢুকিয়ে থাকে তাহলে তার দোষী। কিন্তু পুলিশ বলছে যে এটা দপ্তরের ব্যাপার, দপ্তর বলছে এটা পুলিশের ইনকোয়ারি ব্যাপার। বললাম তো, পুলিশ দায় এড়াচ্ছে, পিএইচই দায় এড়াচ্ছে। কাজে দুটো ডিপার্টমেন্ট দায় এড়িয়ে কোথাও মানে পালিয়ে বাঁচতে হবে না। ওই জন্য বললাম জয়েন্টলি ইন্সপেকশন হোক, আগে আসল মানে রহস্যটা বেরিয়ে আসুক এবং তারপরে এই পাইপটা রাখা যাবে কি যাবে না সেটা পরবর্তীকালে। হ্যাঁ, তো সেক্ষেত্রে আপনারা চিঠি করবেন তো? হ্যাঁ, আমরা তো ঠিক আছে। পৃথিবীর 3 ভাগ জল 1 ভাগ স্থল, তাই পানীয় জলের অভাব নেই। কিন্তু বিশুদ্ধ পানীয় জল একটাই, বৃষ্টি অ্যাকোয়া। প্রতি ফোঁটায় আনে তৃপ্তি, মেটায় তেষ্টা। বৃষ্টি অ্যাকোয়া, বিশুদ্ধ পানীয় জল। দেখুন, একটা জিনিস যেটা ওই পাইপ লাইনের মধ্যে যে বিষাক্ত জল, বিশেষ করে সুতো রং করা বর্জ্য পদার্থের জলই গেছে। আমার বিষয় হলো যে ওই পাইপটা হঠাৎ খুঁড়ে খুঁটি পুঁততে গিয়ে যদি ফেটে না যেত, পরবর্তীকালে এই জলটাই মানুষ যদি একসঙ্গে চালু হওয়ার পর খেত, কত মানুষের মৃত্যু ঘটতো তার ঠিক ঠিকানা নেই। এত বড় একটা দুর্ঘটনা এটা কি করে ঘটলো, কে ঘটালো? এখানে যে সুতো রং করা কারখানাগুলি আছে গুটি কয়েক, এদের মধ্যে থেকেই এই জলটা ঢুকেছে। কিভাবে ঢুকেছে এটা দায়িত্ব পুলিশ প্রশাসনের এবং এটার স্বচ্ছতা বা এর নির্ণয়ের উভয় পিএইচই দপ্তরেরও আছে। তারা উভয় মিলে এই তদন্ত করে যাতে আর এই জল না ঢোকে এবং কে ঢুকিয়েছে, একটা মারাত্মক অপরাধ বা দুর্ঘটনা ঘটতে পারত। সেই অপরাধী কিভাবে ঢুকালো, যদি ইচ্ছাকৃত ঢুকায় তার তদন্ত করে তাকে অপরাধী সাব্যস্ত করা উচিত, তার শাস্তির ব্যবস্থাও করা উচিত। বড় একটা দুর্ঘটনা, মৃত্যুর মহামিছিল থেকে বেঁচে গেছে। তাই এটাকে পরবর্তীকালে যাতে ওয়াশ করে একদম পুরো জীবাণুমুক্ত জল, বিশুদ্ধ জল পরিষেবা দেওয়া যায়, আর সেই বিশুদ্ধ জলের নাম করে যাতে পরবর্তীকালে আর কোনো দুর্ঘটনা না ঘটে, এটাই হচ্ছে আমাদের। সেক্ষেত্রে আপনাদের পঞ্চায়েত সমিতির সহকারী সভাপতি উনি যে চিঠি করেছেন তার চিঠির উত্তর দেখলাম, তাতে কিন্তু স্পষ্ট কিছু ধারণা নেই কোন জায়গা থেকে এই ঘটনাটা ঘটেছে এবং কোনো সুনির্দিষ্ট বলাও নেই। তাহলে কি মানুষ কিভাবে থাকবে, মানে কি চিন্তা করবে মানুষ? দেখুন, এটা পঞ্চায়েত সমিতির যিনি সভাপতি হোক, এমএলএ হোক, এমপি হোক, এটা তার উৎস সন্ধানের দায়িত্ব না। আমরা তাদের সহযোগিতার হাত বাড়িয়ে দিতে পারি, কিন্তু এই উৎস সন্ধানে অপরাধীকে শনাক্তিকরণের কাজ পুলিশ প্রশাসন এবং পিএইচই দপ্তরে। পিএইচ ঠেলছে পুলিশের উপর, পুলিশ বলছে দপ্তরের ইনভেস্টিগেশনের বিষয়। তাহলে সাধারণ মানুষ যাবে কোথায়? এখানে দেখতে হবে এর পেছনে কোনো রাজনৈতিক জনবিরোধী শক্তি আছে কিনা, যার ভয়ে পুলিশ সত্য ঘটনা ঘটতে পারে বলতে পারে না, অপরাধীকে ধরতে পারে না।
দিনের বেলায় অপরাধ হলেও তাকে ধরার সাহস পায় না, অথচ সাধারণ কেউ একটু ফেসবুক পোস্ট করলো সরকারি দলের বিরুদ্ধে গেছে, তাকে বিভিন্নভাবে কেস দেওয়া হয়। তখন পুলিশ বলবান হয়ে যায়। নিরপরাধ চাকরিজীবী যারা পাওয়ার কথা যোগ্য, তাদের ওপর লাঠি চার্জ করতে তাদের দ্বিধাবোধ হয় না। কিন্তু যখন ওই মুর্শিদাবাদে দাঙ্গা হয়, লুটতরাজ হয়, বাড়ি জ্বালিয়ে দেওয়া হয়, তখন পুলিশের লাঠিও হাতে থাকে না, তখন ড্রোন ক্যামেরাও তার ছবি তুলতে পারে না। পশ্চিমবাংলার অবস্থা জনগণের একটা বিপজ্জনক নাভিশ্বাস তুলে দিয়েছে। এখান থেকে বাঁচার উপায় কি আছে সেটা আগামী দিনই মানুষকেই নির্ণয় নিতে হবে। আপনারাও কি দুই পুলিশ প্রশাসন এবং দপ্তরের সাথে কথা বলবেন এই ব্যাপার নিয়ে আজকে ঘুরে যাওয়ার পর? অবশ্যই আমরা কথা বলবো, পুলিশ কি করে, না হলে আমরা চাপ বাড়াবো, অবরোধ করব এবং বিক্ষোভ আয়োজন করব। কেন অপরাধী কিসের ভয়ে ধরা হচ্ছে না? যেমনভাবে অপরাধীদের পার পাওয়ানোর জন্য বিভিন্ন জায়গায় দেখা যায় ধর্ষককেও মুখ্যমন্ত্রী সাপোর্ট করে দিচ্ছে। তা এরকম এখানে কিছু হচ্ছে কিনা আমাদের এটাই প্রশ্ন। কিছু ক্রিমিনাল যারা রাজনীতিবিদ তারা নাকি আবার এখানে আনাগোনাও করছে, অর্থাৎ তারা জনশত্রু, আর এই শত্রুর মোকাবেলা করার দায়িত্ব জনগণের হাতেই থাকলো। নদিয়ার সবথেকে বড় ইংলিশ মিডিয়াম স্কুল জেআরএস পাবলিক স্কুল প্রায় ৩৫ বিঘা জমির ওপর গড়ে উঠেছে বিশাল ক্যাম্পাস। নার্সারি থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক, আইটিআই কলেজ, ল কলেজ, বিএড কলেজ, ভর্তি চলছে। জেআরএস পাবলিক ব্যালকনি বা সিঁড়ির রেলিং, মডিউলার কিচেন বা ড্রয়িং রুম, এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর। চাকদা প্লাই সেন্টার, গর্জিয়াস লুক বা কোয়ালিটি সবে ৩ নম্বর 1 চাকদা প্লাই সেন্টার। চাকদা প্লাই সেন্টার, কেবিএম, চাকদা, নদিয়া। আপনি কোথায় ইনভেস্ট করবেন, কেন করবেন বুঝতে পারছেন না তো? সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেডে। নিবেদিতা প্রাইভেট লিমিটেড, মার্কেটিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস। ঠিকানা কেসি দত্ত রোড, উত্তর ঘোষপাড়া, চাকদা, নদিয়া। চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার, প্লাই, কাঁচ, ল্যামিনেটস, কিচেন ফিটিংস, ডোরলক, উইন্ডো ও অ্যালুমিনিয়ামের খুচরো ও পাইকারি বিক্রেতা। চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার, পূর্বলালপুর 50 নম্বর রেলগেটের পাশে, চাকদা, নদিয়া। হোমওয়ার্কটা করেছো? হ্যাঁ স্যার। এ বাবা, ভুল করেছো কেন? চোখে কেমন ঝাপসা দেখছি, লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে। চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও। প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স, চাকদা। নদিয়া জেলার সবথেকে বড় বিল্ডার্স চাকদার মা মনসা বিল্ডার্স, রড ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা। মা মনসা বিল্ডার্স, পদ্মবিলা, চাকদা, নদিয়া। ভাবছেন 3 স্টার ক্যাটাগরিতে কাটাবে? রুম রে মাত্র 1500 টাকা থেকে স্টার, খাওয়া দাওয়া রিজনেবল প্রাইস। নদিয়ার একমাত্র 3 স্টার ক্যাটাগরি হোটেল এনবি সোনার বাংলা হোটেল, কল্যাণী এইমসের ঠিক উল্টো দিকে, কল্যাণী, নদিয়া। স্যামসাং, জিও, রিয়েলমি, নদিয়ার একমাত্র অথরাইজড ডিস্ট্রিবিউটর ঘোষ কমিউনিকেশন, থানার মোড়, চাকদা,